আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ভ্যাকেশন ভ্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ঈদুল আজহার ভ্যাকেশনে গিয়েছিলাম আমরা গাজীপুরে। একদম শর্ট ট্রিপ ছিল, বাট মানে এই ট্রিপটা খুবই মজাদার ছিল, খুবই অ্যাডভেঞ্চারাসও ছিল। মানে সামনে যদি আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝবেন যে কেন মানে অ্যাডভেঞ্চারাস বললাম। মানে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ট্রিপ ছিল আমাদের। তো এই তো আপনারা এয়ারপোর্ট পাস করে আপনারা গাজীপুর চৌরাস্তার দিকে চলে যাবেন। গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া বাস স্ট্যান্ডের ঠিক বাম সাইডেই একটা রোড গিয়েছে। সেই রোডের একটু ভেতরের দিকে ঢুকলেই শালদহ ইকো রিসোর্টের সাইনবোর্ড দেখতে পাবেন। সেই সাইনবোর্ডটা ফলো করে ইজিলি যেতে পারবেন। রাস্তাটা একটু মানে কাজ চলছে, একটু মানে হালকা ভাঙাচোরা আছে, বাট ইজিলি যাওয়া যায়, খুব বেশি দূর না। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা মানে রিসোর্টে চলে আসছি। তো এটা হচ্ছে একদমই রিসোর্টের কাছাকাছি একটা মানে শাল বাগান আর কি। তো এই তো আমরা মানে এর মধ্যেই রিসোর্টে পৌঁছে যাব। তো এই তো আমরা ইতিমধ্যে রিসোর্টে চলে আসছি। এখন বাজে 12টা। আমরা 11:45টার দিকে রওনা হয়েছিলাম। তো গাড়ির তেল গ্যাস নেয়ার জন্য একটু ওয়েটিং করতে হয়েছে, লাইনে ছিলাম আর কি, এর জন্য একটু লেট হয়েছে। অন্যথায় মানে রাস্তা মানে একদমই যানজটবিহীন ছিল। খুব তাড়াতাড়ি চলে আসছি, বেশি একটা দেরি হয়নি। আর আমাদের সাথে এসেছেন আমাদের মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সুমন ভাইয়া আর ইভা ভাবি, ওনাদের ফ্যামিলি মানে ওনার ওয়াইফ সহ ওনারা 3জন। আর মিলি তো ছিলই আমাদের সাথে। তো এই তো আমরা মানে চলে আসছি। ওনারা 10-15 মিনিট আগে আসছে, আমরা একটু পরে আসছি আর কি। তো এখানে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম। ওদের রিসোর্টের মানে কাজ চলছে, মানে 25% কাজ হয়েছে ফুল রিসোর্টের মধ্যে, আরও অনেক কাজ মানে বাকি। তো রিসিপশনটা মানে একদম টেম্পোরারি এরকম করে আর কি করেছে। মাম্মি আসো, আমি ডাকি না, নিয়ে আসো, বাইরে গেছি। তোমরা চলে আসছো। I walked across an empty land. I knew the pathway like the back of my hand. সো আমরা যে কটেজটা নিয়েছিলাম এটার নাম হচ্ছে চিলাই। ঢুকতেই চোখে পড়বে একটা ফ্যামিলি লিভিং রুম, ফ্যামিলি টাইম স্পেন্ডের জন্য খুবই সুন্দর রুমটা। আর এই তো কার্টেন দেওয়া আছে দেখে আমি কার্টেনগুলো মানে সরিয়ে দিলে পাশে স্টাফরা আসা যাওয়া করে দেখা যায়, এজন্য আমি এখন সরিয়ে দিচ্ছি না। কারণ মানে এটার রুমের ভিউটা এত সুন্দর, আপনাদের মানে কার্টেন সরিয়ে দিলে তখন দেখতে পাবেন। আর এই তো যেহেতু আমরা কানেক্টিং রুম নিয়েছি, তো এটা হচ্ছে আমাদের রুম, আমরা যেটার মধ্যে ছিলাম আর কি। রুমটা কিন্তু ভীষণ বড়, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এই তো আমি খুবই টায়ার্ড, মানে দুপুর 2টা বাজে আমাদের রুম দিয়েছে, এজন্য মানে ওয়েটিং করে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই তো রুমের যেদিকেই তাকাই মানে সবুজ আর সবুজ চারপাশে। তো এইটা হচ্ছে আলমিরা। আলমিরাটা কিন্তু ভীষণ বড়, অনেক কিছুই রাখা যাবে, উডেন আলমিরা আর কি। আর এই তো পাশে জায়নামাজ দেয়া আছে, টিস্যু বক্স তো থাকেই। আর এই তো এটা হচ্ছে এখান থেকেও ভিউজটা খুবই সুন্দর। আর রুম মানে খুবই বড় আর মানে খুবই স্পেশিয়াস, যেদিকেই তাকাই মানে অনেক সুন্দর। আর এই তো টি কফি কমপ্লিমেন্টারি হিসেবে ওয়াটার আর হচ্ছে ফ্রুটস দেওয়া আছে, অ্যাপেল, মালটা এগুলো। তো
তো এই তো আপনাদের আমি বারান্দাটা দেখিয়ে দিচ্ছি। বারান্দাটা কিন্তু খুবই বড় সড়ো, মানে সচরাচর আমরা কিন্তু কোনো রিসোর্টে গেলে কটেজগুলোর বারান্দা এত বড় কিন্তু আমরা পাই না। দেখেন কত বড় বারান্দা, এখান থেকে একদম ওই পর্যন্ত, মানে একদম লেক সাইডে, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এখানে মিলিয়ার, আহিয়াদ আর লামিয়া ওরা থাকবে আর কি। তো রুম রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই রুম তো চিলাইতে পার রুমে আপনার রেগুলার প্রাইস পড়বে 16,000 টাকা করে, 32,000 টাকা। বাট আমরা 50% ডিসকাউন্টে পেয়েছিলাম, জুনে একটা ডিসকাউন্ট দিয়েছিল, তো সেই হিসেবে আমরা 8,000 করে দুইটা রুমে 16,000 টাকা পড়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে মানে রুম হিসেবে প্রাইসটা মোটামুটি রিজনেবলই ছিল। আর এই তো ওয়াশরুমটাও ভীষণ বড়। আর এই তো রুমের সাথে কমপ্লিমেন্টারি শাওয়ার জেল, শ্যাম্পু, সোপ, ব্রাশ এগুলো তো থাকেই, এগুলো সব দেওয়া আছে, আলাদা ক্লোজার দেওয়া আছে। তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। কটেজ থেকে লেকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, চারদিকে মানে সবুজ আর সবুজ, মানে যেদিকেই তাকাই সবুজের সমারোহ। আর ওই যে ইভা ভাবি আর ওয়াইস ওদের মানে রুমের বেলকনি থেকে আমাকে ডাকছিল। তো এই তো আমরা দুপুরের খাবার দাবার খেয়ে নিচ্ছি। চিকেন খিচুড়ি নিয়ে আসছিলাম, যেহেতু আমিরাকে খাওয়াতে গেলে ঘন্টা লেগে যায়, তো আমরা এভাবেই প্ল্যান করেছি যে ওদের খাওয়াতে গিয়ে, বাচ্চাদের খাওয়াতে গিয়ে আমরা খেয়ে নিব। তো আমাদের জন্য দুঃখজনক একটা ঘটনা ঘটে গিয়েছে। আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম, লুসি মানে হারিয়ে গিয়েছে। পুরো কটেজে সবাই মানে সব স্টাফরা খোঁজাখুঁজি করছিল। রিসোর্টটা তো ভীষণ বড়, এত মানে বড় জায়গা, আমার শুধু খালি চিন্তা হচ্ছিল যে লেকে আবার পড়ে যায় কি না। তো তারপরও আমরা 3টা-4টা পর্যন্ত খোঁজাখুঁজি করে মন খারাপ করেই মানে আমরা ঘোরাঘুরির জন্য একটু বের হয়েছিলাম। যেহেতু সবাই আসছি একটু টাইম স্পেন্ড করার জন্য, একটু ইচ্ছা করছিল না বের হতে, মনে হচ্ছিল যে রুমেই বসে থাকি। তো তারপরে চলে আসলাম। I walked across an empty land. I knew the pathway like the back of my hand. I felt the earth beneath my feet. Sat by the river and it made me complete. Oh, simple thing, where have you gone? I'm getting old and I need something to
লুসি, এই যে লুসি মা, এই যে লুসি মা। লে 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 লে। পেয়েছি পেয়েছি পেয়েছি। বেঞ্চের নিচে কোথায়? আমাদের রুমে? তা তো ওয়াইস ঠিকই দেখছে। না তোমাদের বাসায় ছিল, ঘরে ছিল। না আমাদের না, ওদের বেডের নিচে। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। পেয়েছি মা, পেয়েছি পেয়েছি। থাক 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 মা, থাক 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 থাক। দেখছো আমার চিকুর বেড়ে গেছে। আচ্ছা, তোমাকে সাঁতার সুইমিং শেখাবো। আমি পারবো না, সুইমিং স্কুলে যাবা তুমি। বোতলটা ওখানে গেল কিভাবে? তুমি তাড়াতাড়ি আসো। দাও দাও দিদি, চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এবারে দিয়ে যাও, এবারে দিয়ে যাও। ওই যে আমি থাকে না। মামি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, আমরা এখন রুমে যাব মা। তো পুল থেকে রুমে এসে দেখি আমাদের রুমের ডোর একদমই খোলা, আর লুসি আবারও নেই। মানে আমার তো মানে মেজাজ এত খারাপ হয়েছে যে আবার মানে লুসি কিভাবে হারায় গেল, মানে চিন্তা করেও মানে পাচ্ছিলাম না। তো পরে ওদেরই এক স্টাফ বলল যে ম্যাডাম আমাদের একটু আপনার বেডের নিচটা দেখতে দেন। তো আমি বেডের নিচ তো কোথাও দেখি না, আমি তো দেখি যে বর্ডার দেওয়া, বেডের নিচ তো নাই। তো পরে ওরা খুঁজে মানে এখানে পেলো। তারপরে আমি লুসিকে মানে মানে একটা ব্যাগের মধ্যে ওইভাবে করেই মানে রাখার চেষ্টা করেছি। মানে ও আসলে অচেনা জায়গায় আসলে মানে খুবই ছোটাছুটি করছিল আর ভয় পাচ্ছিল। তো এই তো পরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বের হয়েছি যে রেস্টুরেন্টে যাব। আগে মানে আমরা আগে গিয়ে একটু অর্ডার দিব, আর এই তো একটু ঘোরাঘুরিও করব। আর বাচ্চারা রুমে আছে, ও মানে যেহেতু 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে খাবার অর্ডার করার পরে, এজন্য ভাবছিলাম যে আমরা আগে গিয়ে অর্ডার করি, দেন বাচ্চাদের নিয়ে আসবো, যেহেতু মানে কটেজ থেকে রেস্টুরেন্টটা খুবই কাছে। নিচে বসানো যাবে না। হ্যাঁ
No. Apple juice, apple. তো আমরা খাবার অর্ডার দেওয়ার পরে 1 ঘন্টারও বেশি সময় লেগেছে ওদের মানে এগুলো রেডি করতে। আমরা কেউ মানে বাংলা খাবার খেয়েছে, সুমন ভাইয়া, তারপরে ওর পাপা আর মিলি, ওরা বাংলা খাবার খেয়েছে, আর আমরা খেয়েছিলাম মানে ফ্রাইড চিকেন, থাই অ্যান্ড চাইনিজ আর কি মানে খাবার। তো এই তো খাবারগুলো খুবই টেস্টি ছিল, সবগুলো খাবারই, বাংলা খাবারগুলিও এবং থাই এবং চাইনিজ খাবারগুলিও খুবই মজা ছিল। আপনারা মানে এখানে আসলে খাবার নিয়ে মানে নিশ্চিন্তে থাকতে পারেন, খুবই ফ্রেশ এবং খুবই টেস্টি। তো এই তো রুমে আসলাম, রুমে এসে দেখি আমিরা মানে একটু রেস্ট নিচ্ছে। তো আবার মানে খাওয়া দাওয়ার পরে মানে একটু নাইট ভিউটা মানে দেখার জন্য আর একটু আড্ডা মারার জন্য আমরা 2 কাপল বের হব আর কি। সুমন ভাই, আইভা ভাবি আর আমি আর ওর পাপা, আমরা আর কি হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাঘুরি করছিলাম। আর রাতের বেলা তো মানে তেমন গরম লাগছিল না, যেহেতু পুলে মানে সুইম করে আসছি, তো সেই হিসেবে মানে ওয়েদারটা ভালোই ছিল। তো এরকম আমরা কিছু ছবিও তুললাম ওখানে গিয়ে, ভালোই লাগছিল। মানে আমরা 4 জন মিলে ঘোরাঘুরি করেছি। পরে এইভাবেই রুমে আসলাম, এসে পরে ওনাদের রুমটাও দেখলাম, ওনাদের রুমটাও খুবই সুন্দর আর খুবই বড় সড়ো। I walked across an empty land. I knew the pathway like the back of my hand. I felt the earth beneath my feet. Sat by the river and it made me complete. Oh, simple thing, where have you gone? I'm getting old and I need something to rely on. So tell me when you're gonna let me in. I'm getting tired and I need somewhere to begin. I came across a fallen tree. I felt the branches of it looking at me. Is this the place we used to love? Is this the place that I've been dreaming of? Oh, simple thing, where have you gone? I'm getting old and I need something to rely on. So tell me when you're gonna let me in. I'm getting tired and I need somewhere to begin. And if you have a minute, why don't we go talk about it somewhere only we know? This could be the end of everything. So why don't we go somewhere only we know? Somewhere only we know. তো আমরা এখন চলে আসছি রেস্টুরেন্টের ব্রেকফাস্টের জন্য। বাইরের ভিউটা অসাধারণ না, মানে একদমই লেক সাইডে, আর এই তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এর মধ্যে মানে মানে বাইরে বসে যদি ব্রেকফাস্ট করতে পারতাম আরও বেশি ভালো লাগতো, বাট গরম লাগছিল, এর জন্য এসির মধ্যেই ছিলাম। তো এই তো নাস্তার মধ্যে মিক্সড ভেজিটেবল ছিল, চিকেন কারি ছিল, তারপরে পাস্তা ছিল, তারপরে নুডলস ছিল, ব্রেড টোস্ট ছিল, তারপরে অমলেট ছিল, আর খিচুড়ি ছিল, ভুনা খিচুড়ি এবং পরোটা ছিল। তো
তো খাবারগুলো না আমার কাছে একদমই ভালো লাগেনি। রাতের বেলার খাবারগুলো যে মানে টেস্টি ছিল, সকালের ব্রেকফাস্টের খাবারগুলো এতটা ভালো লাগেনি। একমাত্র নুডলসটাই খেতে পেরেছি, আর বাকি সব খাবারগুলো মানে খেতেই পারি নাই, এত মানে টেস্ট খারাপ ছিল আর কি। খিচুড়িটা তো খুবই বাজে ছিল, মুখেই তোলা যাচ্ছিল না, মানে এতটা মানে বাজে টেস্ট। তো বাচ্চারাও মানে তেমন কিছুই খায়নি, ওর পাপাও কোনো রকম মানে একটু পরোটা আর অমলেট দিয়ে খেয়েছিল। এই তো পরে নাস্তা করার পরে রুমে আসলাম, আমিরাও উঠে গিয়েছে। আমিরা, হ্যাঁ মাম্মাম, হেই মাম্মাম। হ্যাঁ তাই, ওহো ব্যথা পাইছো? ওই নো, আহি দেখো কত দূরে চলে গেছে। টিস্যু আনছো তোমরা? আসো মাম। আম্মু চলে আসো মা, সুন্দর হয়েছে না ছবিটা? তাহলে বসো। হ্যাঁ সুন্দর হয়েছে। না সুমন হাত ধরে নামাইতে পারলে তো আরো সুন্দর লাগতো। আরে হ মিয়া, তুমি এরকম করো গা সিনেমার মতো। ওই যে রেড কটেজটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে বনবাস। যারা ডেলং প্যাকেজে আসবেন তাদের জন্য মানে এটা রেস্টরুম হিসেবে রেখে দেওয়া হয়েছে। এখানে আপনারা ফ্রেশ হতে পারবেন, রেস্ট নিতে পারবেন, দেন তো ঘোরাঘুরি করতে পারবেন। ডেলং প্যাকেজের জন্য এটা বেস্ট একটা মানে প্লেস আমার মনে হয়। তো এই তো ওরা বাচ্চারা মানে এখানে প্রচণ্ড গরম ছিল, তো এই জন্য আর কি এখানে কোনো অ্যাক্টিভিটিসে যায়নি। আর এখানে আপনারা যদি মানে অ্যাক্টিভিটিস করতে চান পার পারসন 500 টাকা করে দিতে হবে আর কি। তো আমরা আর কি বাচ্চারা নেয়নি, কারণ আমাদের যেতে হবে, মানে চেক আউট টাইমও হয়ে যাবে, জন্য আমরা আর কি এখানে আসিনি। আর এই তো কটেজ থেকে আমাদের লেবু গিফট করলো। আর এই তো বাইরে দেখছি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টিটা খুবই উপভোগ করছিলাম। আর এই তো রুমের মধ্যে মানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম। লিলি, 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 লিলি।
দুজন? না না সবাই দুজন যাবো। তাহলে আমিরা সহ আমরা পরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা বাগি কি ওই পাঠাবেন? আসবে ওই আসবে। ও আচ্ছা আচ্ছা, আমিরা এখানে আসো আম্মা, এখানে আসো। ও হো 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 হো, ও হো হো হো, ও হো হো হো, ওরা চলে গিয়েছে, ওরা চলে গিয়েছে। মামা, মামাম, ও কটেজে কিন্তু গেস্টদের জন্য কাঁঠালও দেওয়া হয়, যেহেতু এখন কাঁঠালের সিজন, আর পুরো মানে রিসোর্টের মধ্যে অনেক কাঁঠাল ছিল গাছের মধ্যে। তো পাকা কাঁঠাল দেখা যায় যে গেস্টদের রুমে ওরা ভেঙে সার্ভ করে দিয়ে আসে পর্যন্ত, যারা খেতে চায়। আবার যারা বাসায় নিয়ে যেতে চায় আর কি, বাসায় দিয়ে দেয়। তো আমাদেরকে 4টা কাঁঠাল গিফট করেছিল, তো আমরা পরে বাসায় নিয়ে আসছি। এই তো আমরা সব ফর্মালিটিস শেষ করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমাদের ট্রিপটা খুবই সুন্দর ছিল, সবাই মিলে খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। I walked across